তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকের প্রশ্নটা হলো হিউয়েন সাং কোন দেশের পরিব্রাজক? হিউয়েন সাং কোন দেশের পরিব্রাজক? তো এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এটা আজকে দেখাই দেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পাশে বেল অল অনুসরণ করবে, ভিডিওটাকে লাইক করে নেবে। তো হিউয়েন সাং, এই প্রশ্নটা আমাদের ছিল পৌরনীতি ও নাগরিকতায়। তো আমরা যেভাবে শিখছি ওইভাবে তোমাদেরকে শিখিয়ে দিই। তো অনেকের মনে এই প্রশ্নটাই থাকতে পারে যে আপনি উত্তরগুলো কোথায় দিকে দিচ্ছেন। আমরা যেভাবে শিখছি ওইভাবে তোমাদেরকে শেখাই দিই এবং সঠিকটা শেখানোর চেষ্টা করি তোমাদের। তো সঠিকটা দিয়ে দেই। তো সঠিক উত্তরগুলো পেতে চ্যানেলের সাথেই থাকবে। তো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তো আর আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না। তোমাদের সাপোর্টের মাধ্যমে কিন্তু আমি এখনও পর্যন্ত ইউটিউবে টিকে আছি। তো ইউটিউবে সাপোর্ট করতে তুমি কি করতে পারো? শুধু একটা কাজই করবে, সেটা হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অল করে রাখবে। এটুকুই কাজ, তুমি অবশ্যই এটা করে রাখবে। তো সঠিক উত্তরগুলো পেতে আমি যেন ইউটিউবে টিকে থাকতে পারি, তোমাদের জন্য কিছু করতে পারি। তো হিউয়েন সাং কোন দেশের পরিব্রাজক? হিউয়েন সাং উত্তরটা ওই পৃষ্ঠায় রয়েছে। তো তার আগে আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে 242 নম্বর প্রশ্ন। তার মানে এর আগে আমরা 241টা প্রশ্ন আমরা শিখে নিয়েছি এর আগে। তার মানে আমরা আজকে চলে আসছি 242 নম্বর প্রশ্নে। তো আজকের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে যে হিউয়েন সাং কোন দেশের পরিব্রাজক। তো আরও যদি কোনো প্রশ্ন লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সটা খোলা থাকবে, ওখানে কমেন্ট করলে আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। শুধু তোমরা কমেন্ট করবে, আমি প্রশ্ন দেওয়ার জন্য বসে আছি। কারণ এখন প্রশ্ন আমি অনেকগুলো দেওয়ার চেষ্টা করতেছি, কারণ হইল, তো কারণটা নাই বলি। তো হিউয়েন সাং, তো তোমাদের সঠিক উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করি। আমার সর্বমূল টার্গেট হইল যে তোমাকে সঠিক উত্তর দিতে হবে। আর সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সকলেই সালামের উত্তরটা অবশ্যই দিয়ে দেবে যারা মুসলিম রয়েছে, ইসলাম ধর্মের রয়েছে যারা। তো হিউয়েন সাং কোন দেশের পরিব্রাজক এটা আজকে আমরা জানবো। যদি আরও কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নটা বলে গেলে আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেবো। তো এখানে আমার উত্তরটা লেখা সম্ভব হয় নাই, কারণ এখানে পেজ শেষ হয়ে গেছে। তোমাদের আমি কিন্তু উত্তরগুলো দেখাই দিই 3 মিনিটের মধ্যে এবং ভিডিওটা হয় 4 মিনিটের। তো ভিডিওটা আরও ছোটো করলে ভালো হয় নাকি বড় করলে ভালো হয় সেটাও কমেন্ট বক্সে বলে দেবে। এবং তোমাদের আমি 4 থেকে 500টা সংক্ষিপ্ত প্রশ্ন দেবো। এই প্রতিটা যদি তুমি শিখে নাও তাহলে তোমাদের প্রতিটা পরীক্ষারই সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীলগুলো কমন পড়বে। সৃজনশীলের মধ্যে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, রচনামূলক প্রশ্ন, এইগুলো মিলিয়েই কিন্তু একটা সৃজনশীল কমপ্লিট হয়। আর সৃজনশীলে কি কমন আসে? সৃজনশীলে ক এবং খ নাম্বারটা কমন আসবে 4 থেকে 5টা সংক্ষিপ্ত প্রশ্ন শিখলে। আর সৃজনশীলের ছোট বড় কখনোই কমন আসবে না, কারণ উপরের উদ্দীপকটা নতুন। উদ্দীপক নতুন মানে সৃজনশীলের ছোট বড় দুটাই নতুন। তো আশা করি বুঝতে পারছো। এবং তো আজকে উত্তরটা দেখে নেওয়া যাক, হিউয়েন সাং কোন দেশের পরিব্রাজক। তো উত্তরটা উপর পৃষ্ঠায় রয়েছে, উত্তরটা দেখে নেওয়া যাক। তো দেখো, হিউয়েন সাং চীন দেশের পরিব্রাজক। তো হিউয়েন সাং কোন দেশের পরিব্রাজক? তো এই প্রশ্নটা তুমি যদি গুগলে সার্চ করো যে হিউয়েন সাং কোন দেশের পরিব্রাজক, তো ওখানেও কিন্তু লেখা উঠবে যে হিউয়েন সাং চীন দেশের পরিব্রাজক। ইউটিউবে বা গুগলে, ইউটিউবে সার্চ করলেই তুমি পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত হচ্ছে। তো হিউয়েন সাং কোন দেশের পরিব্রাজক আমরা জেনে নিলাম। তো আরও যদি কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। তো সকলে অবশ্যই সবাই সাপোর্ট করবে। তো যত হেলামি বা মজা করে ভিডিও করি, তো আমি সঠিক উত্তরগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করি, সঠিক উত্তরগুলো দিয়ে দিই। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।